10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সকলকে মুজিবীয় শুভেচ্ছা এবং রক্তিম অভিবাদন। 1972 সালের 8 জানুয়ারি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, বাঙালি জাতির রাখাল রাজা, আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ 10 মাস পাকিস্তান কারাগারে কারাবন্দী থাকার পরে তিনি মুক্তি লাভ করেন। মুক্তি লাভের পরে তিনি প্রথমে লন্ডন যান, লন্ডন হয়ে ভারত এবং ভারত হয়ে তিনি 10 জানুয়ারি 1972 বাংলাদেশে প্রবেশ করেন। তিনি যখন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পদার্পণ করেন, তখন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা রেসকোর্স ময়দান পর্যন্ত লাখ লাখ জনতা তাকে অভিনন্দন জানায়। তার আগমনে এই জাতি যেন তাদের পূর্ণ স্বাধীনতা পেল। তার আগমনে এই বাঙালি জাতি তাদের নেতাকে পেল, বাঙালি জাতি পেল তাদের জাতির পিতাকে। তিনি যখন ঢাকা রেসকোর্স ময়দানে প্রবেশ করেন, তৎকালীন পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি তখন রেসকোর্স ময়দানে 10 লক্ষ মানুষ তাকে স্বাগত জানায়। সেখানের ভাষণে তিনি বলেছিলেন, এই দেশকে আমি কত ভালোবাসি, এই দেশের মানুষকে আমি কত ভালোবাসি, এই দেশের মাটিকে আমি কত ভালোবাসি। আমি জানতাম না এই দেশে ফিরে আসতে পারবো কিনা, কিন্তু 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম এবং লাখ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমি এই দেশে, এই স্বাধীন দেশে, এই স্বাধীন ভূখণ্ডে আসতে পেরেছি। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, যারা রক্ত দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন, সকলকে তিনি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেদিন বঙ্গবন্ধু এই দেশে এসেছিলেন বলেই আমরা আমাদের অর্জিত স্বাধীনতার পূর্ণ স্বাদ আস্বাদন করতে পেরেছিলাম। বাঙালি জাতি একটি দিশেহারা জাতি, তাদের দিশা খুঁজে পেয়েছিল, তাদের কাণ্ডারিকে খুঁজে পেয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব দরবারে বাংলাদেশকে উচ্চতর আসনে নেবার জন্য আবার লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। বিশ্ব দরবারে তিনি বাংলাদেশের মানুষকে একটি লাল সবুজ পতাকাকে তুলে ধরেছেন। কিন্তু 1975 সালের 15ই আগস্ট একদল দিশেহারা সেনাবাহিনীর সৈনিকরা তাকে সপরিবারে হত্যা করে। তারপর এই জাতি আবারও একবার অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। 1981 সালে জাতির জনকের রেখে যাওয়া কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে আসেন। পিতার রেখে যাওয়া স্বাধীন বাংলাদেশকে গড়ে তোলার জন্য তিনি দিন রাত নিরলস পরিশ্রম করে যান। তিনি যখন এই দেশের দায়িত্বভার গ্রহণ করেই তিনি তার পিতার স্বপ্নের সোনার বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। তিনি একের পর এক বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে উঁচু করে ধরেন। তিনি এদেশের জন্য বিগত 15 বছর যাবৎ সংগ্রাম করেছেন। এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য, এই দেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য, এই দেশকে স্বপ্নের সোনার বাংলাদেশ হিসাবে বিনির্মাণের জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। এদেশের মানুষ যাতে 3 বেলা পেট ভরে আহার করতে পারে, এদেশের মানুষ যেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, এদেশের যোগাযোগ ব্যবস্থায় যেন কোনো রকম সমস্যা না থাকে, সেই জন্য তিনি দিন রাত নিরলস পরিশ্রম করেছেন। এদেশের মুক্তিকামী মানুষ তাদের যোগ্য নেতাকে পেয়ে তারা খুশি ছিলেন, কিন্তু আবারও সেই পাকিস্তানি দোসররা, যারা এই দেশের স্বাধীনতাকে কোনোদিন মেনে নিতে পারেনি, যারা এই দেশকে নিয়ে সবসময় চক্রান্ত করেছে, সেই চক্রান্তকারীরা আবারও চক্রান্ত করে কোটা সংস্কার আন্দোলনের নামে চক্রান্ত করে আমাদের দেশরত্ন শেখ হাসিনাকে তারা দেশ ত্যাগ করতে বাধ্য করে। কিন্তু এই জাতি বিগত 5 মাসে বুঝতে পেরেছে
তারা আসলে কি হারিয়েছে, তারা এতদিন এই ৫ মাস আগে তারা কতটা ভালো ছিল, তাদের অবস্থান কতটা শক্তিশালী ছিল, বিশ্ব দরবারে বাংলাদেশ কতটা সম্মানের আসনে ছিল, এটা তারা এই বিগত ৫ মাসে বুঝতে পেরেছে। এদেশের মানুষ আবারও দিশেহারা হয়ে পড়েছে। এদেশের মুক্তিকামী মানুষ তাদের স্বাধীনতা হারিয়েছে। এদেশের আমাদের জাতীয় পত্রিকাগুলো তাদের স্বাধীনতা হারিয়েছে। সুতরাং এই মুহূর্তে এদেশের ১৬ কোটি মানুষ তাদের একটাই চাওয়া, দেশরত্ন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করুক। আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি সারা জীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সেই বাংলাদেশকে আবারও তিনি বাংলাদেশের হাল ধরুক, বাংলাদেশকে আবারও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাক। আমরা আশাবাদী, আমরা মুজিব সেনারা আশাবাদী, খুব দ্রুতই জাতির জনকের কন্যা, জাতির জনকের সুযোগ্য তনয়া দেশরত্ন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করবেন এবং এই জাতির আলোর দিশারি হয়ে এই জাতিকে আরও একবার মুক্ত করবেন। এই বলে আমি আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।